বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি আবার চলে এসেছি আমাদের হিন্দু সনাতন ধর্মকে কেন্দ্র করে কিছু কথা বলতে, ভগবানকে কেন্দ্র করে কিছু কথা বলতে। যদি তোমাদের হিন্দু সনাতন ধর্ম অর্থাৎ ভগবানকে কেন্দ্র করে কথাগুলো শুনতে ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো। আশা করি তোমরা অনেক কিছু শিখতে আর জানতে পারবে। আর যদি তোমাদের ভগবানকে কেন্দ্র করে কথাগুলো শুনতে ভালো না লাগে, হিন্দু সনাতন ধর্মকে কেন্দ্র করে কথাগুলো শুনতে ভালো না লাগে, তাহলে আমার ভিডিওটা স্কিপও করতে পারো। তো চলো শুরু করা যাক আজকের টপিক। বয়স তখন 18। ছোটবেলায় তার নাম ছিল বিলে। আশা করি তোমরা বুঝতেই পারছো আমি স্বামী বিবেকানন্দের কথা বলছি। স্বামী বিবেকানন্দ ছোটবেলা থেকে প্রচণ্ড দুষ্টু ছিল এবং সে ভূত বা দেবতা কাউকেই মানতেন না। তিনি জানতেন মানুষ, ব্যাস, এর বাইরে আর কি আছে, প্রকৃতি, ব্যাস, এই হলো জগৎ। ছোটবেলায় খুব উৎপাত তিনি করতেন। একবার ছোটবেলায় বন্ধু বান্ধব সবাই তাকে বলে বেলগাছে ব্রহ্মদৈত্য থাকে। ব্যাস, বলা দেরি মানে কি, স্বামী বিবেকানন্দ রাত ভোর বেলগাছে বসেছিল। কেন? তার কারণ সে ব্রহ্মদৈত্য দেখতে চায়। কেমন তার আকার, কেমন করে সে কথা বলে। রাত ভোর বেলগাছে বসার পরেও সে ব্রহ্মদৈত্যকে দর্শন করতে পারেনি এবং পরের দিন বন্ধুদের জানায় ভূত বলে কিছু হয় না, ভূত বলে কিছু হয় না। আর তোরা যে ঈশ্বরের পুজো করিস, ফটোর পুজো করিস, মূর্তির পুজো করিস, সেও তো কথা বলে না, তার মানে ভগবান বলেও কিছু হয় না। একদিন তারই একটা বন্ধু বিবেকানন্দকে ডেকে বলে একটা মহাপুরুষ আছে, মহাপণ্ডিত আছে, যাবি তার সাথে দেখা করতে? মহাপুরুষ, মহাপণ্ডিত? হ্যাঁ, সে মহাজ্ঞানীও। তাই বুঝি? বিবেকানন্দ বলছে হ্যাঁ। জানিস কে সে? জানিস তার নাম কি? তখন স্বামী বিবেকানন্দ বলে, তার নাম কি? কে হচ্ছেন এই মহাপুরুষ মহাপণ্ডিত? শুনি তো তার নাম। তখন তিনি রামকৃষ্ণ পরমহংসের কথা বলেন। বিবেকানন্দ একটু আকৃষ্ট হন তার প্রতি। যাই তো, সবাই তাকে যে এত মহান বলে, তিনি নাকি মায়ের দর্শন করেছেন, ভগবান বলে তো কিছুই নেই, তিনি আবার মায়ের দর্শন করেছে। যাই তার কাছে গিয়ে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে আসি। বিবেকানন্দ ছোটবেলা থেকেই প্রচণ্ড ইন্টেলিজেন্ট ছিল, মানে তুমি তাকে কথায় কখনো হারাতে পারবে না। হয়তো সেই কারণের জন্য ভারতীয় কালচারটাকে বিদেশে গিয়েও তিনি ছড়িয়েছিলেন। যাই হোক, বন্ধুকে নিয়ে বিবেকানন্দ চলে আসে দক্ষিণেশ্বরে এবং সেখানে তার সাক্ষাৎ হয় পরমহংসের সাথে, অর্থাৎ রামকৃষ্ণ পরমহংসের সাথে। বিবেকানন্দ তাকে দেখে জিজ্ঞাসা করেন, কি আপনি বারবার মা 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 করতে থাকেন? মা কি হয় জানেন? মা আমাদের যে জন্ম দেয় সেই মা, এর বাইরে আর মা কোথায়? এ তো মূর্তি। এমনি করে প্রশ্ন করে। রামকৃষ্ণ পরমহংস কিচ্ছু বলে না, শুধু হাসে। কারণ রামকৃষ্ণ পরমহংস বিবেকানন্দকে দেখেই তার বিষয়ে জানতে পেরেছিলেন। বিবেকানন্দ তাকে জিজ্ঞাসা করে, আপনি কি মাকে দেখেছেন? আপনি কি ভগবানকে দেখেছেন? তখন রামকৃষ্ণ পরমহংস উত্তরে বলে, হ্যাঁ, আমি মাকে দেখেছি। তোকে যেমন দেখছি তার থেকেও ভালো করে দেখেছি, উপলব্ধি করেছি, তার সাথে কথা বলেছি, তার সাথে খেলেছি, তার সাথে খেয়েছি। সে আমায় ভালোবেসেছে, আমিও তাকে ভালোবেসেছি, এখনও বাসি। আপনি কি সত্যি বলছেন? একথা রামকৃষ্ণকে আবার বিবেকানন্দ প্রশ্ন করে। রামকৃষ্ণদেব আবার হাসে। যদি আপনি সত্যিকারের উপলব্ধি করেছেন ভগবানকে, দেখেছেন, খেয়েছেন, থেকেছেন,
আমাকেও উপলব্ধি করাতে পারবেন? এ কথা স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ ভগবানকে বলেছিল, এবং রামকৃষ্ণ ভগবান বলেছিল, অবশ্যই, কেন করাতে পারবো না। এই কথা শুনে রামকৃষ্ণ ঠাকুর একটু অবাক হয়ে গেল। ভাবলো, প্রথমে তো সে ভেবেছিল এ ভণ্ডা হচ্ছে, আর ভগবানের নাম বলা মাত্রে সে বিশাল বড় কিছু লেকচার দেবে বা কোনো কিছু ব্রহ্মাণ্ড জ্ঞান, পুরাণ বেদ এই সমস্তগুলো পাঠ করতে শুরু করবে। সেই সমস্ত কথা কিন্তু রামকৃষ্ণ ঠাকুর কিন্তু কিছুই বলেন। উল্টে রামকৃষ্ণ ঠাকুর বলছে, আমাকে দেখছিস না, আমিই তো ভগবান। এ কথা শুনে স্বামী বিবেকানন্দ একটু অবাক হয়ে যায়, এবং দ্বিতীয়বারে অবাক হয় যখন পরমহংস নিজের মুখে বললেন, হ্যাঁ, আমি উপলব্ধি করেছি, আমি তোকেও উপলব্ধি করাতে পারি। এবং তখন রামকৃষ্ণ ভগবান তাকে বিবেকানন্দকে বসতে বলে, এবং বিবেকানন্দ যেইমাত্র বসে সেইমাত্র রামকৃষ্ণ পরমহংস নিজের পাটা বিবেকানন্দের বুকের মধ্যে ছুঁয়ে দেয়। তারপরেই তার জ্ঞান হারিয়ে যায়, অর্থাৎ সে সমাধিতে চলে যায়। কে? সে হচ্ছে স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ যখন রামকৃষ্ণদেব তার বুকে পা দিয়ে রেখেছিল, ঠিক সেই সময় সে সমাধিতে চলে যায়, এবং সে যা দেখেছে, সে যা শুনেছে, সে যা উপলব্ধি করেছে, সে তারপরে আর কোনো প্রশ্ন করেনি। তার সমাধি ভাঙতে 2-3 ঘন্টা সময় লেগেছিল, এবং তার চোখ থেকে অশ্রু ঝরেছিল ক্রমাগত। এটা কিন্তু সত্যিকারের ঘটনা। এবং তারপর থেকে স্বামী বিবেকানন্দ কখনো ভগবান কাকে বলে, কি হচ্ছে ভগবান, আদৌ কি ভগবান আছে, মা কি সত্যি দক্ষিণেশ্বরে থাকে, এইসব বিষয় তিনি আর প্রশ্ন করেননি। এবং তারপরে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ ভগবানকে নিজের গুরুরূপে দীক্ষা গ্রহণ করেন। এই হলো রামকৃষ্ণ ঠাকুর আর স্বামী বিবেকানন্দের কথাবার্তা। তো এটা আরও অনেক কিছু আছে, কিন্তু সব কিছু বললাম না, জাস্ট ছোট করে এই স্টোরিটা তোমাদের শোনালাম। কেমন লাগলো? আশা করি তোমাদের ভালো লেগেছে। তো অনেকেই থাকে কি জানো তো, যে আমরা ভগবানকে মানি না। আসল ব্যাপারটা কি, ভগবানকে মানি না বলারও কারণ আছে। কিছু কিছু ব্যক্তি, কেউ কেউ উপলব্ধি করতে পারে, কেউ কেউ উপলব্ধি করতে পারে না। এটা তো এক প্রকার এনার্জি। তো পজিটিভ এনার্জি, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, আমি যেটা মনে হয়েছে আমি জানি না, কিন্তু আমার উপলব্ধি হয়েছে এটাই, পজিটিভ এনার্জি পজিটিভ লোকেদের কাছেই কিন্তু আসে, নেগেটিভ লোকেদের কাছে আসে না। সে প্রথম থেকেই নেগেটিভ, ভগবান বলে কিছু নেই, তো তার কাছে কি পজিটিভ এনার্জি আসবে? তা সে কি উপলব্ধি করবে, সে কি ব্রহ্মজ্ঞান উপলব্ধি করবে? তো স্বামী বিবেকানন্দও কিন্তু নেগেটিভ সেন্সেই এসেছিল, কিন্তু দেখো, তখনকার নেগেটিভ সেন্সের লোক আর এখনকার নেগেটিভ সেন্সের লোকের মধ্যে কিন্তু অনেক তফাৎ, জিনিসটা বুঝবে, ঠিক আছে? তো এই হয়েছে ব্যাপার। তো ভগবানকে মানতে শুরু করো, ব্রহ্মাণ্ডে ভগবান আছেন, কেউ না কেউ তো এই ব্রহ্মাণ্ডটাকে চালাচ্ছে, বলো। আমরা যেমনি রয়েছে এই ব্রহ্মাণ্ডের মধ্যে, কেউ না কেউ তো ভগবান, মানে এই ব্রহ্মাণ্ডটাকে চালাচ্ছে, এবং সেই ব্রহ্মাণ্ডটাকে চালানোর, সরি একটু কথাটা কখনো কখনো একটু হয়ে যায়, কেন জানি না, রিসেন্ট এমনি হতে শুরু করেছে। এবার যাই হোক, তো এই যে ব্রহ্মাণ্ডটাকে চালাচ্ছে, সে নিশ্চয়ই ভগবানই হবে, কারণ এই ব্রহ্মাণ্ড চালানোর ক্ষমতা সায়েন্সের কাছে নেই। আর সায়েন্সের কাছে যেহেতু নেই, সেহেতু মানুষ কিভাবে চালাবে বলো? তো বন্ধুরা, যতটুকু জানি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, আর শেয়ার করতে একদম ভুলবে না। আর কোনো টপিক থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি সেই টপিকের উপর ভিডিও বানানোর চেষ্টা করব। তো আজকের মতন টাটা।